তুমি বাইন্ধা রাখো, ওরে বাইন্ধা রাখো, দয়াল বাইন্ধা রাখো, প্রেমের বাতাস না ঘুমাই না খায়। সাগরিকা সরকার একজন জনপ্রিয় বাংলাদেশি বাউল ও লোকসঙ্গীত শিল্পী। তিনি মূলত তার দরাজ কণ্ঠ এবং মঞ্চ মাতানো পরিবেশনার জন্য গ্রাম বাংলার সঙ্গীত প্রেমীদের কাছে পরিচিত। তার সম্পর্কে কিছু মূল তথ্য নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আমি মোক্তেল হোসেন মুক্তি, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক ও একজন মুক্তিযোদ্ধা। বৃদ্ধ বয়সে অবসর সময় কাটাই ঘরে, আর আপনাদের সাথে গল্প করি এবং তুলে ধরার চেষ্টা করছি বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির মূল শেকড়, লোকসঙ্গীত ও সঙ্গীত শিল্পীদের নিয়ে। আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের সকল নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, পশ্চিমবঙ্গের নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং বিশেষ করে লোকসঙ্গীতের সকল শিল্পীদের এবং লোকসঙ্গীতের মূল ধারার উত্থান পতন, অবক্ষয়, উন্নয়ন সব মিলে আমি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমার এই চ্যানেলটিতে। আর বিশ্বাস করিব তারে এই সংসারে। তাহলে চলুন সাগরিকা সম্পর্কে জানা যাক। তিনি প্রধানত বাউল গান, বিচ্ছেদ গান, ভান্ডারি এবং মুর্শিদি গান গেয়ে থাকেন। তার জনপ্রিয় গান সমূহ তার গাওয়া উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে রয়েছে জীবন নদীর নাইয়া, দয়ার নবী, মন পাখি এবং আমার মনে চায় না ঘর বাড়ি। পরিচিতি: তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেল যেমন সুরের বাঁধন, ভাটির বাউল মিডিয়া, বাউল টিভি মিডিয়া এবং ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত তার নতুন নতুন গান ও স্টেজ প্রোগ্রামের ভিডিও প্রকাশ করে থাকেন। বন্ধুরা, তার সম্পর্কে কোনো সঠিক তথ্য ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, ফ্লিকার, ফেসবুক বা অন্য কোথাও পাওয়া যায়নি। তাই তার পারিবারিক, স্বামী, সন্তান, মা বাবা, জন্ম তারিখ ইত্যাদি সম্পর্কে কোনো তথ্য দিতে পারলাম না বন্ধুরা। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে লোকসঙ্গীতের আসরে নিয়মিত অংশগ্রহণ করেন। তাতে আমরা ধরে নিতে পারি যে তিনি বৃহত্তর ময়মনসিংহের অর্থাৎ উত্তরবঙ্গের এলাকার মেয়ে। সাগরিকা সরকারের একটি পূর্ণাঙ্গ বায়োডাটা দেয়া যায়, গুগলে অনেক সার্চ করলাম, পেলাম না বন্ধুরা। বাউল ও সঙ্গীত শিল্পী সাগরিকা সরকার এর ব্যক্তিগত জীবন বা প্রাতিষ্ঠানিক বায়োডাটা ইন্টারনেটে বা উইকিপিডিয়াতে বিস্তারিতভাবে পাওয়া যায়নি। তিনি মূলত গ্রামীণ মঞ্চ এবং ইউটিউব ভিত্তিক লোকসঙ্গীতের মাধ্যমে জনপ্রিয়। তবে তার ভিডিও এবং বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের ভিত্তিতে তার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। সাগরিকা সরকার মূলত কিশোরগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলের লোকসঙ্গীত উৎসবগুলোর মাধ্যমে পাদপ্রদীপের আলোয় আসেন। ছোটবেলা থেকেই লোকজ গানের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। তিনি গুরুমুখী বিদ্যায় বাউল ও বিচ্ছেদ গানে পারদর্শী হয়ে ওঠেন। তার জনপ্রিয়তা বাড়ার পেছনে ডিজিটাল মিডিয়ার বড় অবদান রয়েছে। ভাটির বাউল মিডিয়া, সুরের বাঁধন এবং প্রপতি বাউল সঙ্গীতের মতো চ্যানেলগুলো তার গান সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিয়েছে। তিনি মূলত মঞ্চ বা স্টেজ প্রোগ্রামে বেশ সাবলীলভাবে সঙ্গীত পরিবেশন করে থাকেন। তার পোশাক, বিশেষ করে বাউলদের ঐতিহ্যবাহী সাজ এবং তার গায়কিতে থাকা আবেগ দর্শকদের দ্রুত আকর্ষণ করে। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম ব্যস্ত একজন লোকসঙ্গীত শিল্পী। দেশের বিভিন্ন জেলার ওরস মোবারক, বাউল মেলা এবং লোকসঙ্গীত অনুষ্ঠানে তিনি প্রধান আকর্ষণ হিসেবে আমন্ত্রিত হন। বন্ধুরা, আপনারা সহজেই ইউটিউব থেকে সাগরিকা সরকার অফিসিয়াল বা বড় চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বাউল শিল্পী সাগরিকা সরকারের সংক্ষিপ্ত জীবনী। আবারও বলি বন্ধুরা,
আমি একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমার নাম মুক্তিযোদ্ধার তালিকায় নেই। আমি প্রবাসে থাকার কারণে এবং সীমাহীন দুর্নীতির কারণে আমার নাম তালিকাভুক্ত হয়নি। আমি ভারতে প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধা। যেহেতু আপনারা জানেন 50,000 ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে ভাতা দেয়া হয়েছে আসল মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে। আমি সেই বাদ পড়া মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন। তাই ঘরে বসে অবসর সময় কাটাই এবং ইউটিউবে কিছু আয় হয়, তা দিয়ে আমার পকেট খরচ চলে। আপনারা সাবস্ক্রাইব করলে এবং আমার ভিডিওগুলো দেখলে আমি লাভবান হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জানাই নমস্কার, ধন্যবাদ।